কুখ্যাত কাদিয়ানীদের পৃষ্ঠপোষকতায় ব্রিটেন থেকে টাকা আসে, ইসরায়েল থেকে টাকা আসে, সেই টাকা দিয়ে পঞ্চগড়ের মানুষকে ধর্মান্তর করে কাফের বানাবার চেষ্টা হচ্ছে। চলবে না বাংলাদেশে। অমুসলিম ঘোষণা করতেই হবে, নিষিদ্ধ ঘোষণা করতেই হবে, নতুবা দাবি আদায় করতে কি করতে হয় সেটা ট্রেনিং বাঙালির আছে। 1947-এ সেই ট্রেনিং তারা দিয়েছে, 71-এ দিয়েছে, 52-তে দিয়েছে। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে আরেকবার বাংলার মানুষ রক্ত দিতে প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ। মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার 13তম মাহফিল উপলক্ষে খাতবে নবুয়াত মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম হাফেজ হাদাহুল্লাহ হেদায়েত আল ইসলাম, উপস্থিত জনাব আনোয়ার সাদাত সম্রাট, চেয়ারম্যান জেলা পরিষদ পঞ্চগড়, আফাহুল্লাহ ওয়া শাফাহু, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমার মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকানাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ জাল্লা যিকরু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা দিনের বেলা সমস্ত কর্মব্যস্ততাকে পরিহার করে এখানে এসেছেন শুধুমাত্র ঈমানি তাকাযায়, আল্লাহর কোরআনের আকর্ষণে, পরকালীন মুক্তির জন্যে, আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্যে, ঠিক কিনা? আমি আজকে আপনাদের সামনে কোরআন কারীম সূরাতুল বাকারা ২০৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। যেহেতু আমাকে আসতে হয়েছে অনেক দেরিতে, আসতে দেরি হয়েছে, ফ্লাইট 1 ঘন্টা লেট হয়েছে, তারপর আসতে অনেক সময় চলে গিয়েছে, আবার আসরের নামাজের আগেই আমাদের মুনাজাতও করতে হবে, সেজন্য খুব কম সময়ে আমরা জরুরি কিছু কথা শুনব, যদি আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমরা এখানে যারা এসেছি মুসলিম পরিচয়ে এসেছি, ঠিক কিনা? পৃথিবীর প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা, পৃথিবীর সমগ্র মানবকুলকে আল্লাহ তাআলা 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন। 3-এর বাইরে কোনো মানুষ নাই, ছিল না, থাকতে পারে না।
প্রথম হচ্ছে মুমিন, আরেকটা হচ্ছে মুনাফিক, আরেকটা হচ্ছে কাফের। এই তিনের বাইরে কোনো মানুষ, আমার সাথে একটু আপনাদের কমিউনিকেশন গ্যাপিং সরাতে হবে, সম্পর্কটা আরো নিবিড় করতে হবে। মানুষ কয় ভাগ? তিনের বাইরে চতুর্থ কোনো শ্রেণী নেই। মুমিন, মুনাফিক, কাফের। আপনি অবাক হবেন, এই তিন নামে সূরাও আছে। সূরা আল মুমিনুন, সূরা আল মুনাফিকুন, সূরা আল কাফিরুন। তার মানে চতুর্থ কোনো শ্রেণী নাই। কথা নিশ্চয়ই বুঝতেছেন। প্রশ্ন আসে, তো মুশরিক কোথায়? মুশরিক কাফেরের ভিতরই। ইন্না বাইনাল কুফরি ওয়াশ শিরকে ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। শিরক এবং কুফরের মধ্যে আম ও খাসের সম্পর্ক। প্রত্যেক কাফের মুশরিক নাও হতে পারে, কিন্তু প্রত্যেক মুশরিক কাফের হতেই হবে। সেজন্য মুশরিক আছে কাফেরের ভিতরই। তা মানুষ কয় শ্রেণী? মুমিন, মুনাফিক, কাফের। চতুর্থ কোন শ্রেণী নাই। একমাত্র নাজাত প্রাপ্ত মুমিন। কে? আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় তা বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ। কারা? সূরা বাকারার শুরুতে বলেছেন, মুমিনদের কথা বলে তিনি বললেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ঈমানকে যারা হৃদয়ে লালন করে তারাই মুমিন, তারা আল্লাহ প্রদত্ত হেদায়েতের উপর প্রতিষ্ঠিত এবং তারাই চূড়ান্তভাবে সফল। বলেন সুবহানাল্লাহ। একমাত্র নাজাত প্রাপ্ত, একমাত্র সফল হলো মুমিন। আর কাফের এবং মুনাফিক তারা হচ্ছে জাহান্নামী। ইউখাল্লাদু ফিন্নার, চিরকাল তারা জাহান্নামে অবস্থান করবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো মুমিন, তো মুসলিম কখন হব? প্রশ্ন আসে না? কথা বুঝতেছেন? সেই লক্ষ্যে আমি সূরা বাকারা 208 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সেখানে কি বলেছেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে বিশ্বাসীগণ, মুমিনগণ, উদখুলু ফিস-সিলমি আই উদখুলু ফিল ইসলামে কাফা আই তাম্মা। তোমরা পরিপূর্ণভাবে ঈমান এনে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এখন আসেন, ভালো করে আল্লাহর কথাটা বুঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে বলেন নাই মুসলমান হও, ইসলামে প্রবেশ করো। আল্লাহ বলেছেন মুমিনগণকে, ঈমানদারগণ তোমরা ইসলামে প্রবেশ করো। কথা বুঝতেছেন? বুঝেন নাই কথা? আবার বলছি, ভালো করে বুঝাচ্ছি। কাফের মুশরিককে আল্লাহ বলেন নাই ইসলামে প্রবেশ করো। কাদের বলেছেন? একটু জোরে বলেন। কথাটি অন্য জায়গায় তো আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বসেন চুপচাপ, কোনো ডিস্টার্ব নাই। হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, আল্লাহকে যথাযথ ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। নির্দেশটা কাকে? কাফের মুশরিককে, অমুসলিমকে, না মুমিনকে? তাহলে আল্লাহর কথা থেকে স্পষ্ট হয়ে যায়, আগে ঈমান এনে মুমিন হতে হবে, তারপর ইসলামে ঢুকে মুসলিম হতে হবে। যাদের ঈমান নাই তারা তো কাফের,
তাদের তো মুসলমান হবার কোনো সুযোগই। একটা সূচের পিছনের ফাঁক দিয়া উট যাতায়াত করা, উট, এটা যেমন অসম্ভব, ঈমান না এনে কাফের থেকে মুসলমান হওয়া তার চেয়ে অসম্ভব। আবার বলছি, একটি সূচের পিছনের ছিদ্র কত ছোট না, ওইটা দিয়ে যদি উট যেতে পারে এটা সম্ভব হতে পারে, কিন্তু ঈমান না এনে কাফের অবস্থায় মুসলিম হওয়ার ও মুসলিম পরিচয় দেবার কোনো সুযোগ না। আগে কি সম্মানিত সুধী, আমার কথা নিশ্চয় উপলব্ধি করছেন আমি কি বুঝাতে চাচ্ছি। তা আগে কি, জোরে বলতে হবে, ঈমান। এখন আসেন ঈমান কাকে বলে, প্রশ্ন আসে না? আপনি ঈমান না এনে কাফের হয়েও মুসলমানের লেবাস ধারণ করতে পারেন। দাড়ি আছে, লম্বা দাড়ি, এখন দাড়ি লম্বা হলে তো মুসলমান হওয়া যায় না, তো রবীন্দ্রনাথ ঠাকুররে বড় মুসলমান বলতে হয়। কাফের অমুসলিম পাগড়ি লাগালে মুসলিম হয় না, তাহলে মনমোহন সিংকে মুসলিম বলতে হয়। তারা উভয়ে কাফের না মুসলিম, মুসলিম না মুসলিম। লম্বা জুব্বা পড়লে যদি অমুসলিম মুসলিম পরিচয় দেয়, তাহলে ভ্যাটিকান সিটির যে পোপ আছে তার লম্বা জুব্বা আমাদের 14 ইঞ্চি লম্বা, সে কি মুসলিম না মুসলিম? তা সবকিছুর আগে কি? জোরে বলেন। আবার বলছি, কোন অমুসলিম কাফের মুশরিককে আল্লাহ ইসলামে প্রবেশ করতে বলেন নাই। কাফের মুশরিকদেরকে বলেছেন ঈমান আনো, আর মুমিনকে বলেছেন ইসলামে ঢুকো। আবার বলছি, কোন কাফের মুসলিম মুশরিক অমুসলিমকে আল্লাহ মুসলিম হতে বলেন নাই, কারণ সুযোগ নাই। কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর মুমিনকে বলেছেন মুসলিম হও। তাহলে ঈমান না এনে মুসলিম হবার কোনো সুযোগ। আবার বলছি, ঈমান না এনে মুসলিম হবার পরিচয় দেবার কোন অধিকার কোন অমুসলিমের হতে পারে না। বুঝতেছেন? এখন ঈমান কি, প্রশ্ন আসে না? সম্মানিত সুধী, আপনারা যারা দাঁড়িয়ে আছেন কষ্ট হচ্ছে? আমার তো মনে হয় না কষ্ট হচ্ছে। একে তো গরম, তার সাথে আল্লাহর পক্ষ থেকে ঠান্ডা বাতাস আছে, ঠিক কিনা? আপনারা তো হিমালয়ের বিশুদ্ধ বাতাস পান, হিমালয়ের গা ছোঁয়া শীতল বাতাস পান, আল্লাহ শুকরিয়া আদায় করেন? মনে হয় যেভাবে করা দরকার সেভাবে করেন না। সম্মানিত সুধী, এখন আসেন ঈমান কাকে বলে। ঈমানের সংজ্ঞা যদি আমি দিতে যাই, এখন থেকে রাত পার হয়ে সকাল হবে, শেষ করা যাবে না। তা আমার কাছে ঈমানের একটি সংজ্ঞা আছে, যা বললে আর কোনো সংজ্ঞাই লাগবে না। এটা আমার সংজ্ঞা না, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহর সংজ্ঞা। বিশ্ববরণ্য ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ সংজ্ঞা দিয়েছেন ঈমানের। ঈমান হচ্ছে আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা জারুরাতান। শুধুমাত্র আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করার নাম হলো ঈমান। তার মানে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, তার সবটুকুন বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহান। শুধু আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার নাম হলো ঈমান। বলবেন তাহলে তাওহীদ কোথায়, আখিরাত কোথায়, তাকদীর কোথায়, পূর্ববর্তী রাসূলদের বিশ্বাস কোথায়? প্রশ্ন আসে না? কথা বলেন। যে ব্যক্তি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো, সে তো 30 পারা কোরআনকে বিশ্বাস করলো।
আর যে ব্যক্তি 30 পারা কোরআনকে বিশ্বাস করলো, তাওহীদের বিশ্বাস, রেসালাতের বিশ্বাস, আখেরাতের বিশ্বাস শুধু নয়, ইমানের 72টি শাখা সহ আল্লাহ ইমান তার সিনায় গেঁথে দিবেন। ইমান বুঝতেছেন? তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, তা হলো কোরআন আর হাদিস। বুঝেন নাই? যা কিছু করেছেন তা হলো সুন্নাহ। সেই কোরআন, সেই হাদিস আর সেই সুন্নাহর বিশ্বাসটাই ঈমান। আল্লাহর কোরআনের ৬৬৬৬টা আয়াতের একটি আয়াতের একটি শব্দকে যে অস্বীকার করবে সে কাফের। সে কি? এই ফতোয়া আমার না আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন সূরা জুমারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু। আল্লাহর কোরআনের আয়াত নিয়ে যারা ঝগড়া করে, অস্বীকার করে, সন্দেহ করে, আল্লাহর কোরআনের একটি আয়াতকেও যে অস্বীকার করে, তারা কাফের ছাড়া কিছু নয়। ফাতাওয়াকার কথা বুঝতেছেন? এখন আসেন, তাহলে ঈমান এনে মুমিন, মুমিন হবার পরে মুসলিম। যার ঈমান নাই, তার দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা সব আছে, তার মুসলিম হবার কোনো সুযোগ। সে কোন শ্রেণীতে থাকবে? মানুষ কয় শ্রেণী? শুরুতে বলছি মুমিন, মুনাফিক, কাফের। সে কোনটায় থাকবে? হয় কাফের নয় মুনাফিক, হয় কাফের নয় মুসলমান হবার সুযোগ। এবার আসেন আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা 30 পারা কোরআন গভীরভাবে যদি আপনি পড়েন, শুধু তাই নয়, আদম থেকে ঈসা 1 লক্ষের উপর নবী পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে এসেছেন। তাদের মূল যে দাওয়াত, মূল যে পায়গাম, মূল যে মেসেজ, মূল যে ঘোষণা, তা ছিল মাত্র 5টি। কয়টি? নবীগণের শরীয়তে দ্বন্দ্ব ছিল, পার্থক্য ছিল, কিন্তু লক্ষাধিক নবী 5টি বিষয়ে একমত ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তার প্রথমটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লক্ষাধিক নবী আল্লাহর কোরআনের, আল্লাহর তাওহীদের ঘোষণা দিয়েছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। কয়টা বিষয়? দ্বিতীয় যে বিষয়ে লক্ষাধিক নবী রাসূল একমত ছিলেন, তাদের উম্মতকে ঘোষণা দিয়েছেন, প্রচার করেছেন, তা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালিন খাতামুন নবীন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলগণের নেতা এবং তিনি সর্বশেষ নবী, আখিরি নবী। ওনার পরে কোনো প্রকার নবী নাই, রাসূল নাই। এই ঘোষণায় লক্ষাধিক নবী একমত ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন আসে, আমার নবী, আপনার নবী, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন ১৫০০ বছর আগে, আর বাকি লক্ষাধিক নবী আসলেন আরো আগে। যারা আগে আসলেন তারা জানতেন কেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী? প্রশ্ন আসে না? জবাব দেন। ইরবাজ বিন সারিয়া বর্ণনা করেছেন, দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ড ৭৮ পৃষ্ঠার হাদিস। হাদিসটি বুখারী সহ ১০ জন মুহাদ্দিস রওয়ায়াত করেছেন। ওয়া আনিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته। ইরবাজ বিন সারিয়া বলেন, আমি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান থেকে শুনেছি, তিনি বলেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী তখন থেকে,
আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল। আদম নামে কোনো কিছু আল্লাহ বানান নাই। আদমের একটা অংশ ছিল মাটিতে, আর একটা অংশ ছিল রুহে। আদম নামে কেউ যখন ছিল না, তখন থেকে আমি মুহাম্মদ আল্লাহর কাছে ঘোষণা পেয়েছি, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী। তাহলে লক্ষাধিক নবী পয়দার আগে, আদম সৃষ্টির আগে আল্লাহ ঘোষণা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দা এবং সর্বশেষ নবী ও রাসূল। এই ঘোষণাটা প্রত্যেক নবীকে আল্লাহ শোনাইছেন এবং প্রত্যেক নবী থেকে ওয়াদা নিছেন, যদি তোমরা বেঁচে থাকতে আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে, তোমাদের নবুয়ত বাদ, তোমাদের উপর ফরজ হবে আমার হাবিবের কাছে, আমার হাবিবের উম্মত হবা তোমরা, ওনার উপর ঈমান আনবা তোমরা। সুবহানাল্লাহ পড়েন। সেজন্য আল্লাহ নবী বলেছেন, লাউ কানা মূসা হাজ্জা মা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই। যদি নবী মূসা এখনো বেঁচে থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া ছাড়া তার নাজাতের কোনো ব্যবস্থা হতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করতেছেন, বুঝতেছেন? তাহলে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সর্বশেষ নবী ও রাসূল তা না, তিনি নবিয়ুল আম্বিয়া। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন। এই আয়াতের তাফসীরে আব্দুল্লাহ বিন আব্বাস এবং হযরত আলী সহ অধিক সংখ্যক মুফাসসির ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে নবুয়ত দেওয়ার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে, এই ওয়াদা নিয়েছেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নবিয়ুল আম্বিয়া। ওয়াদাটা আল্লাহ কিভাবে নিয়েছিলেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যদি ঘটে, আদম থেকে ঈসা সব নবী থেকে আল্লাহ ওয়াদা নিয়েছেন, তাহলে অবশ্যই তোমরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে, ওনাকে সম্মান করবে, ওনাকে সাহায্য করবে। সেজন্য লক্ষাধিক নবী কয়টি বিষয়ে একমত ছিলেন? প্রথম বিষয় কি? লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় বিষয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলগণের নেতা এবং সর্বশেষ নবী। তৃতীয় যে বিষয়ে সব নবী রাসূলগণ একমত ছিলেন, তা হলো আখিরাত, পরকাল আছে। চতুর্থ যে বিষয়ে সব নবী রাসূলগণ একমত ছিলেন, তা হচ্ছে সালাত। প্রত্যেক নবী নামাজ পড়তেন, নামাজ পড়তে বলতেন। পঞ্চম যে বিষয়ে সব নবী রাসূল একমত ছিলেন, তা হচ্ছে আল ইবাদাতু লিল্লাহি ওয়াহদাহ। ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি একমাত্র আল্লাহ। কয়টি বিষয়? পাঁচটি বিষয়। পাঁচটি বিষয়ের দাওয়াত লাখের উপর নবী দিয়েছেন। আল্লাহর কোরআনের মূল কথাও এই পাঁচটা। এখন আপনি বলেন, ঈমান ছাড়া মুসলমান হওয়া যাবে? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ হলো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, এটা বিশ্বাস করলো না, সে মুসলমান না কাফের? শুধু কাফের না, কুখ্যাত কাফের। তাকে যে কাফের বলবে না, সেও কাফের কিনা? জোরে বলেন। তাদের কি মুসলমান হওয়ার সুযোগ আছে? ঈমানই তো নাই। ঈমান এনে মুমিন, তারপরে মুসলিম। ঈমান নাই, মুসলমান হবার কোনো সুযোগ নাই, মুসলমান হবার কোনো সুযোগ নাই। এখন কেউ যদি বলে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, তবে আল্লাহ যে এক এটা বিশ্বাস করে না, সে মুসলিম না মুসলিম? কাফের কিনা? শুধু কাফের না, নিকৃষ্ট পর্যায়ের কাফের। ঠিক সেভাবে কেউ যদি বলে আমি কালেমা পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছিলেন, এতটুকু বিশ্বাস করে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, ওনার পরে কোনো প্রকারই নবী নাই, রাসূল নাই, আসে নাই, নাই আসবে না, এই বিশ্বাস যার নাই, সে কি মুসলিম না কাফের? শুধু কাফের না, কুখ্যাত কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের কিনা? কথা বলে না, কারণ তাদের ঈমান নাই। কি নাই? কারণ যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এক, এই কথা যে অস্বীকার করলো,
সে শুধু কোরআনকে অস্বীকার করলো না, 1 লক্ষের উপর নবীকে মিথ্যা প্রমাণ করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী, এই কথা যে বিশ্বাস করলো না, সে শুধু কোরআন অস্বীকার করলো না, হাদিস অস্বীকার করলো না, ইসলাম অস্বীকার করলো না, 1 লক্ষের উপর নবীকে মিথ্যাবাদী প্রমাণ করলো। অতএব আল্লাহর রাসূল শেষ নবী, আকীদা খাতমে নবুয়ত যারা বিশ্বাস করে না, আল্লাহর কসম করে বলি তারা ইহুদি খ্রিস্টানের চেয়ে নিকৃষ্ট কাফের, অমুসলিম, বেঈমান, জিন্দিক, তাদেরকে মুসলমান বলার সুযোগ না। আমি স্পষ্টভাবে বলছি, ঈমান ইসলামের এই সহজ কথাগুলো আমার দেশের অনেক নেতা নেত্রী বুঝে না। সব বুঝেন, ইসলাম বুঝবেন না কেন? সহজ থেকে সহজ পদ্ধতিতে বুঝাই, তারপর বুঝবেন না কেন? বুঝেও না বুঝার ভান করলে চলবে না। ধোঁকাবাজি বেশি দিন চলবে না। জাতি সজাগ হয়ে যাবে। বাংলাদেশে স্পষ্টভাবে সংসদে আইন করতে হবে, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। এটা যারা বিশ্বাস করে না তারা কাফের, 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 অমুসলিম। যদি এই দাবি আদায়ে লক্ষ লক্ষ মুসলমানের রক্তের প্রয়োজন হয়, এই দেশের মুসলমান প্রস্তুত আছে রক্ত ঢেলে দেওয়ার জন্য। প্রিয় ভাই বন্ধুগণ, আমার কথা বুঝতেছেন? দাড়ি টুপি রেখে মুসলমান হওয়া যায় না। ঈমান এনে মুসলমান, ঈমান এনে মুমিন, তারপরে মুসলিম। ঈমান এনে মুমিন, তারপরে যার ঈমান নাই সে কাফের। আর কাফের কোনোদিনও মুসলমান হতে পারে না নাম রাখার দ্বারা, দাড়ি টুপি রাখার দ্বারা। কথা বুঝতে পারছেন? খুব ভালো মতো বুঝতেছেন? সম্মানিত সুধী, আমার ভাইয়েরা, আমি স্পষ্ট অক্ষরে বলে দিচ্ছি, আবারও বলছি, আকীদা খাতমে নবুয়তের অস্বীকারীরা কাফের। এতে যে সন্দেহ করবে সেও কাফের। কারণ এই কুফরটাকে বলা হয় কুফর বাওয়াহা। কুফর, এইরকম কুফর যে করে সে কাফের। আর চার মাযহাব একমত, ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফের। আর এই রকম কুফরিতে যে সন্দেহ করলো সেও কাফের। বলবেন কেন? প্রশ্ন আসে না? হ্যাঁ, সুন্দর প্রশ্ন, আপনার জবাব আছে। কারণ আপনি যাকে কাফের বলছেন এটা তো আপনার ফতোয়া না, ফতোয়া তো কোরআন শরীফের। আল্লাহ বলেছেন, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযিনা কাফারু। আল্লাহর কোরআনের আয়াতকে যারা অস্বীকার করে তারা কাফের ছাড়া কিছু নয়। ফাতাওয়া কার? এখন কোন ব্যক্তি যদি কোরআনের আয়াত অস্বীকার করে আল্লাহর ফাতাওয়ায় সে কি? তাকে যদি আপনি কাফের না বলেন তাহলে আল্লাহর সিদ্ধান্তকে আপনি ভায়োলেট করলেন। আল্লাহর সিদ্ধান্ত যে সরাসরি অস্বীকার করে সে কি? এই জন্য কাফেরকে যে কাফের বলবে না সেও কি? কথা বুঝেন নাই? ঢাকাতে এক সেমিনারে প্রথম আলো পত্রিকার এক সাংবাদিক দাঁড়িয়েছে, প্রশ্ন করতেছে। আপনার মনে রাখবেন, আলহামদুলিল্লাহ, নাস্তিক বলেন, বুদ্ধিজীবী বলেন, সাংবাদিক বলেন, এরা আমাকে প্রশ্ন করার আগে অনেক চিন্তা করে। তা আমাকে প্রশ্ন করছে, হুজুর আপনি যে ওদেরকে কাফের বলছেন, ওরা যে কাফের এটা কি কিতাবে লেখা আছে নাকি? তা আমি তাকে তাৎক্ষণিক প্রশ্ন করলাম, আপনি কি কাফের না মুসলিম? বলে মুসলিম। আমি বললাম, আপনি যে মুসলিম, আপনার নাম কোন কিতাবে লেখা আছে? ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদের মতো হতভম্ব হয়ে গেছে। প্রিয় ভাই বন্ধুগণ, অতএব ভোগলাবাজি চলবে না। ওরা সব বুঝে,
সব বুঝো না বুঝার ভান করছে শুধুমাত্র ব্রিটেনের নাপাক পয়সায়, ইসরায়েলের পয়সায়, কুখ্যাত কাদিয়ানীদের পৃষ্ঠপোষকতায় ব্রিটেন থেকে টাকা আসে, ইসরায়েল থেকে টাকা আসে। সেই টাকা দিয়ে পঞ্চগড়ের মানুষকে ধর্মান্তর করে কাফের বানাবার চেষ্টা হচ্ছে। চলবে না বাংলাদেশে। অমুসলিম ঘোষণা করতেই হবে, নিষিদ্ধ ঘোষণা করতেই হবে, নতুবা দাবি আদায় করতে কি করতে হয় সেটা ট্রেনিং বাঙালির আছে। 1947-এ সেই ট্রেনিং তারা দিয়েছে, 71-এ দিয়েছে, 52-তে দিয়েছে। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে আরেকবার বাংলার মানুষ রক্ত দিতে প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আগে ঈমান এনে মুমিন, তারপরে কথা বলে না মুসলিম। আল্লাহ তাআলা কোন কাফের মুশরিককে বলেন নাই ইসলামে প্রবেশ করো। আল্লাহ কোন কাফের মুশরিককে বলেন নাই ইসলামে প্রবেশ করো। কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর মুমিনকে বলছেন ইসলামে ঢুকো। তাহলে ঈমান এনে মুমিন, মুমিন হবার পরে মুসলিম। যাদের ঈমান নাই তাদের তো মুমিনই হয় নাই, আর মুমিন না হয়ে মুসলমান হবার কোনো সুযোগ এতটুকু বুঝতে পারছেন? প্রিয় সুধী, এবার আর একটি ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি। খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন। খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। পঞ্চগড়ের মানুষকে তা সবচেয়ে বেশি অনুধাবন করতে হবে। আমি একটা প্রমাণ দিচ্ছি ছোট্ট। ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মোট যুদ্ধ হয়েছে প্রায় ৮০টির মতো। কতটির মতো? গাজওয়া, সারিয়া, জুয়ুশ, বুউস সব মিলিয়ে ৮০টির মতো। আপনি অবাক হবেন, ৮০টির মতো যুদ্ধে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ নূরের জামানায় ইসলামের পক্ষে আর বিপক্ষে মোট মানুষ মারা গিয়েছিল মাত্র ১০১৮ জন। বেশি না কম? বেশি না কম? কম। ৮০টির মতো যুদ্ধে ১০ বছরে কতজন? তা সব সাহাবী ছিলেন না, কাফেররাও ছিল এর মধ্যে, মাত্র ১০১৮ জন। কিন্তু আপনি অবাক হবেন মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর সাক্ষাতে চলে যাবার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইয়ামানের ইয়ামামায় এক শয়তান নবী দাবি করছিল। তার নাম হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব। কি নাম ছিল? সিদ্দিক আকবর পুষ্পের মতো কোমল মানুষ বজ্রের মতো কঠোর হয়ে গেলেন। অনেক বুদ্ধিজীবী আমাদেরকে নসিহত খয়রাত করে, ভিক্ষা করে, কি যে ইসলামে তো চরম পন্থা নাই। হ্যাঁ, কথা ঠিক। ব্যক্তি স্বার্থে চরম পন্থায় যাওয়া যাবে না, দিনের স্বার্থে চরম থেকে চরম পন্থা গ্রহণ করতে হবে। সিদ্দিক আকবর পুষ্পের মতো কোমল মানুষটি বজ্রের মতো কঠোর হয়ে গেলেন। খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাকে হত্যা করতে ৩০,০০০ সাহাবী পাঠালেন। মুসলমান, আপনি অবাক হবেন, ইতিহাস সাক্ষী, সেই একদিনের যুদ্ধে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামার বিরুদ্ধে একদিনের যুদ্ধে ২৪০০ সাহাবী শহীদ হয়েছেন। কত সাহাবী? ২৪০০। তার মধ্যে ৭০০ সাহাবী ছিলেন কোরআনের হাফেজ। ২৪০০ সাহাবীর রক্তের বিনিময়ে জিহাদে বিজয় এসেছে, মুসাইলামা ধ্বংস হয়ে জাহান্নামে গেছে। এর থেকে কি বোঝা যায় না মিথ্যা নবুয়তের দাবিদার, খাতমে নবুয়ত অস্বীকারী, মিথ্যা নবুয়তের দাবিদার অমুসলিম কাফেরদের বিরুদ্ধে আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, তাদের বিরুদ্ধে জিহাদ সবচেয়ে বড় জিহাদ। সেই জিহাদ শুধু আলেম ওলামার না, সকল মুসলমানের।
কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত ইসলামী, সকল পীরের, সকল মাসলাকের, সকল ঘরানার, সকল রাজনৈতিক দলের সবচেয়ে বড় আন্দোলন হচ্ছে খাতমে নবুয়তের আন্দোলন, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে খাতমে নবুয়তের জিহাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। প্রিয় ভাই বন্ধুগণ, এই আন্দোলনে কে কোন পীরের মুরিদ তা দেখা যাবে না। এই আন্দোলনে কে কওমি, কে আলিয়া তা দেখা যাবে না। এই আন্দোলনে কে আওয়ামী লীগ, কে বিএনপি তাও দেখা যাবে না। এই আন্দোলন সকল মুসলমানের আন্দোলন। এই আন্দোলন সকল রাজনৈতিক দলের মুসলমানের আন্দোলন। মনে থাকবে, জোরে বলেন মনে থাকবে। মুসাইলামাতুল কাজ্জাবের পর যুগে যুগে যখনই মিথ্যা নবুয়তের দাবিদারদের আবির্ভাব ঘটেছে, উম্মতের মুসলমান মিছিল মিটিং আন্দোলন করে নাই, তরবারি দিয়ে ফয়সালা করছে। না না না, মাইক ঠিক আছে, আর বলবা না। আপনি কান ঠিক করেন, মাইক ঠিক আছে। হ্যাঁ, কি হয়েছে? আরে ভাই, আওয়াজ তো পাওয়া যায়। এখন যাচ্ছে, এখন আওয়াজ পাওয়া যাচ্ছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আসলে মানুষ হিসেবে প্যান্ডেল ছোট হয়ে গেছে, ডবল প্যান্ডেল দরকার ছিল, মাইক আরো বেশি দরকার ছিল। যাই হোক, এবার তো হয়ে গেছে। দিনে মাহফিল তো প্রথম আপনাদের এই এলাকায়। যাক, আস্তে আস্তে শুরু হইলো, আল্লাহর রহমতে আরো আলেমরা করবে ইনশাআল্লাহ আস্তে আস্তে। প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করতেছেন? যখনই মিথ্যা নবুয়তের দাবিদারদের আবির্ভাব ঘটেছে, উম্মতের মুসলমান মিটিং মিছিল করেছে না তরবারি দিয়ে ফয়সালা করছে? আমার মুসলমান ভাই বন্ধুগণ, আমার আল্লাহ ও নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে ইংরেজ আমলে ভারতের পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। ওই কুখ্যাত শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। ওই শয়তানটাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কখনো গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর সে ছিল কুখ্যাত কাফের, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। সে ইংরেজদের দালালি করেছে, গোলামি করেছে, কুখ্যাত শয়তানের গোলামি করেছে। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে 1908 সালে, কাদিয়ানের কুখ্যাত কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, তাদের সবচেয়ে বেশি চক্রান্ত ব্রাহ্মণবাড়িয়ায়, তার চেয়ে বেশি পঞ্চগড়ে। পাকিস্তান আমলে আইয়ুব খানের মন্ত্রী সভায় এক মন্ত্রী ছিল জাফরুল্লাহ খান, পাকিস্তান আমলে সে ছিল কাদিয়ানি। সেই চক্রান্ত করে আপনাদের পঞ্চগড়ে সরকারিভাবে জায়গা কিনে কাদিয়ানিদেরকে পুনর্বাসন করেছিল। কথা বুঝতে পারছেন? আর তার আরেকটা বড় আস্তানা তাদের ব্রাহ্মণবাড়িয়ায়। তারা নিজেদেরকে, তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে। তাই বলি কি মুসলমান হবে? রবি ঠাকুরের লম্বা দাড়ি ছিল, মুসলিম ছিল না মুসলিম? কথা বলে না। কাফের যদি মুসলমানের নাম রাখে মুসলিম হবে? বোতল ভর্তি পেশাব, উপরে লেবেল দিছে শরবত, শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানিরা কাফের এবং অমুসলিম। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। কথা বুঝতে পারছেন? প্রিয় ভাই বন্ধুগণ,
তারা নিজেদেরকে মিথ্যা পরিচয় দিয়ে দিয়ে মানুষকে ধোঁকা দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানের দল, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। সেই জন্য তাহরিকে খাতমে নবুয়্বত বাংলাদেশের ব্যানারে যদি ডাক আসে, জানমাল নিয়ে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কাফের 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 কাফের। প্রিয় সুধী, তাদের কোনো পণ্যদ্রব্য ধরবেন না, কিনবেন না, বেচবেন না। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করবেন? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্য তাদের, পথবালো, ডেলি স্টার, কালের কণ্ঠেগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? মনে থাকবে? আর একটা কথা মনে রাখবেন, প্রত্যেক রাজনৈতিক দলের মুসলমান আমাদের কর্মী। এই ক্ষেত্রে কে কোন রাজনৈতিক দল করে তা আমরা দেখব না। তবে যে কোনো রাজনৈতিক দলের লোক যদি দেখেন কাদিয়ানীদের দালালি করে, বুঝবেন সেও কাদিয়ানীদের দালাল না, সে নিজেও কাদিয়ানী। তার সাথে চলবেন না, তাকে ভোট দিবেন না। অবাঞ্ছিত ঘোষণা করবে। 14 কোটি মুসলমানের বাংলাদেশে থেকে মুসলমানের ভোটে নির্বাচিত হয়ে কাদিয়ানীদের দালালি করবে, এইরকম কাদিয়ানীকে নির্বাচিত হতে দেওয়া হবে না পঞ্চগড়ের মাটিতে। কাদিয়ানীদের আস্তানা ভেঙে দাও, মুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, মুড়িয়ে দাও। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। নারায়ে তাকবীর। প্রিয় ভাই বন্ধুগণ, তাহরিকে খাতমে নবুয়্বত বাংলাদেশ সারা দেশব্যাপী কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। এখানেও আমার কমিটি কাজ করছে পঞ্চগড়ে। আমার ছাত্র আব্দুর রাকিব এবং মাওলানা, এখানে নুরুল্লাহ, আলহামদুলিল্লাহ, হাবিবুর রহমান এবং মাশরুক, অনেকেই কাজ করছে। আপনারা তাদের সাথে কাজ করবেন। আমি আপনাদেরকে এটা ওসিয়ত করে গেলাম, নির্দেশ করে গেলাম, কাজ করে যাবেন। সফলতা মুসলমানের। কাফের মুশরিক চিরকালই ব্যর্থ ছিল, আছে, থাকবে। মনে থাকবে? আমি দোয়া করি নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, যে ইনি সভাপতি হিসেবে যিনি এসেছেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি দোয়া করব আল্লাহ তাআলা তাকে দ্বীনের কর্মী হিসেবে কবুল করুন। চিফ গেস্ট হিসেবে এসেছেন জেলা পরিষদ চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছেন। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে কবুল করেন, তার মেহনতকে কবুল করেন। পঞ্চগড়ের সাবেক মেয়র এসেছেন। জি, আচ্ছা 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 আচ্ছা, মুফতি আব্দুল করিম সাহেবও এসেছেন। তো ওনাদের সবার জন্য দোয়া করবেন।